হ্যালো ভিউয়ার্স, অচ্যুতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের যে এডুকেশন সাবজেক্টটি রয়েছে অর্থাৎ শিক্ষা বিজ্ঞান, এই সাবজেক্টটিরই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নবম অধ্যায় থেকে দৃষ্টিহীন প্রতিবন্ধী শিশুদের শিক্ষার জন্য ভারত সরকারের গৃহীত পদক্ষেপ, এই প্রশ্নটি নিয়ে বিশদে আলোচনা করব। আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে আমি তুলে ধরবো। দেখো, তোমাদের এই সাবজেক্টটির মানে শিক্ষা বিজ্ঞানের সাবজেক্টটির যে সাজেশন, সেই সাজেশন আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করেছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা অবশ্যই সাজেশনটি দেখে নিও। এই কারণে যে এই সাজেশনের প্রতিটি প্রশ্ন ধরে ধরে আমি একের পর এক ভিডিও ক্লাসের ভিতর দিয়ে বিস্তারিত আলোচনা সহ প্রতিটি প্রশ্নের উত্তর আমি তোমাদের সামনে তুলে ধরবো, এবং তোমাদের একদিন বা পরে একদিন তোমাদের কিন্তু আমি এইভাবে আমি অনলাইন তোমাদেরকে পড়াবো। বিশেষ করে তোমাদের যে আর দুটি সাবজেক্ট রয়েছে, যেমন ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এবং পাশাপাশি শিক্ষা বিজ্ঞান, এই তিনটি সাবজেক্টে একদিন বাদে একদিন কিন্তু এক একটা বিষয় আমি নিয়মিতভাবে তোমাদের সামনে তোমাদের সাজেশন ওয়াইজ প্রতিটা প্রশ্ন ধরে ধরে আমি ব্যাখ্যা করে তার উত্তরগুলি তোমাদের সামনে এনে হাজির করব। তা আমরা একবার বোর্ডে দেখে নিই আমাদের বোর্ডে কি রয়েছে আলোচনায়। এইচএস উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান 2024। দেখো, নবম অধ্যায়ের নাম প্রতিবন্ধী শিশুদের শিক্ষা। এই নবম অধ্যায় থেকে তোমাদের 4 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসবে। 4। এখন এই নবম অধ্যায় থেকে আমি সাজেশনে প্রায় 4 থেকে 5টি প্রশ্ন দিয়েছি, যার ভিতরে একটি প্রশ্ন অবশ্যই পরীক্ষায় আসবে। তোমাদের দুটি 4 নম্বরের প্রশ্ন পরীক্ষায় লিখতে হবে। তার মধ্যে এই চ্যাপ্টার থেকে তোমরা একটা 100% কমন পেয়ে যাবে। যে 4-5টি প্রশ্ন আমি নবম অধ্যায় থেকে দিয়েছি, তার প্রথম প্রশ্ন দৃষ্টিহীন শিশুদের শিক্ষার জন্য ভারত সরকারের পদক্ষেপ। এই প্রশ্নটি কিন্তু 4 নম্বরের প্রশ্ন। এই 4 নম্বরের প্রশ্ন এই চ্যাপ্টারের প্রতিবন্ধী শিশুদের শিক্ষার এই চ্যাপ্টারের প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন। তা দৃষ্টিহীন শিশুদের শিক্ষার জন্য ভারত সরকার কি ব্যবস্থা নিয়েছে? যারা অন্ধ শিশু তারা তো পড়াশোনা শেখে এখন, তা তাদের জন্য সরকার কি ব্যবস্থা নিয়েছে, এটাই হচ্ছে মূলত প্রশ্ন। তা প্রথমে আমরা যেটা দেখবো সেটি হচ্ছে দৃষ্টিহীন শিশু বা ব্যাহত দৃষ্টি যেসব শিশু আছে, যাদের দৃষ্টিটা ব্যাহত বা দৃষ্টিহীন, যারা চোখে দেখতে পায় না, তাদের মানে সেই শিশু কাদের বলে, কিভাবে বুঝবো যে দৃষ্টিহীন শিশু? দেখো, দৃষ্টিহীন শিশু বলতে সাধারণত যে দৃষ্টি দর্শনযোগ্য যে বস্তু, তার যে 20 ভাগের 1 ভাগ দৃষ্টিশক্তি যদি থাকে কোনো শিশুর, সাধারণ মানুষের যে দৃষ্টিশক্তি, সেই দৃষ্টিশক্তির 20 ভাগের 1 ভাগ যদি কোনো শিশুর থাকে, বা বলা যায় যে 1.5 মিটারের মধ্যে, 1.5 মিটার এর মধ্যে যদি নিজের হাতের আঙুল যদি সে না দেখতে পায়, না চিনতে পারে, তখন তাকে আমরা বলবো দৃষ্টিহীন শিশু। তা এই ছিল দৃষ্টিহীন শিশুদের সংজ্ঞা। এখন এই দৃষ্টিহীন শিশুদের শিক্ষার জন্য ভারত সরকার অনেকগুলি পদক্ষেপ নিয়েছে, অনেক ব্যবস্থা করেছে বর্তমানে। সেই ব্যবস্থাগুলো কি, ভারত সরকারের পদক্ষেপগুলো কি? না, প্রথমে রয়েছে বৃত্তির ব্যবস্থা, মানে স্টাইপেন্ড, বৃত্তি দেওয়া। যেসব শিশুরা দৃষ্টিহীন তাদেরকে সরাসরি অর্থ দিয়ে সাহায্য করছে কিন্তু কেন্দ্র সরকার। একেবারে প্রতিটি শিশুর অ্যাকাউন্টে কিন্তু কেন্দ্র সরকার টাকা দিচ্ছে, মানে বৃত্তির ব্যবস্থা করেছে, যাতে তার পড়াশুনো করতে, তার খরচ চালাতে কোনো অসুবিধা না হয়। 2 নম্বর দেখো রয়েছে সরকারি অনুদান। তা বৃত্তি তো একটা সরকারি অনুদান, তাহলে আবার এই সরকারি অনুদানটা কি? এই সরকারি অনুদানটা হচ্ছে এই যে অনেক বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এই দৃষ্টিহীন শিশুদের শিক্ষা দেয়। বেসরকারি এনজিও বা অনেক সংস্থা আছে, অনেক বেসরকারি বিদ্যালয় আছে, যারা এই দৃষ্টিহীন শিশুদের শিক্ষা দেয়। এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের যত খরচ হয় এই প্রতিবন্ধী শিশুদের শিক্ষা দিতে গিয়ে, ওই বিদ্যালয়ের যত টাকা খরচ হবে তার 75% টাকা, অর্থাৎ 100 টাকা যদি খরচ হয়, 75 টাকা কেন্দ্র সরকার দিয়ে দেবে। এই হচ্ছে সরকারি অনুদান। 3 নম্বর দেখো গ্রন্থাগার স্থাপন। তা প্রতিবন্ধী শিশুদের শিক্ষার জন্য অনেক উপকরণ দরকার। তারা যেহেতু চোখে দেখতে পায় না, তাদের বিভিন্ন বস্তুর কে স্পর্শ করে বা বিভিন্ন বস্তুর সান্নিধ্যে এনে তাদেরকে শিক্ষা দিতে হয়।
তাহলে এই ধরনের বস্তুগুলোকে এক জায়গায় সংরক্ষণ করে রাখতে হয়, গুছিয়ে রাখতে হয়। তাছাড়া এই প্রতিবন্ধী শিশুদের শিক্ষার জন্য ব্রেইল পদ্ধতি চালু হয়েছে। বিজ্ঞানী ব্রেইল এই পদ্ধতি চালু করেন। একটা কোটের বা বক্সের মধ্যে অনেকগুলো মানে ফুটো বা ছিদ্রের মতো থাকে, যাতে আঙুল দিলে তারা একটা স্পর্শ করলে বুঝতে পারে যে এই অক্ষরটা কি অক্ষর আছে। এই পদ্ধতিকে বলা হয় ব্রেইল পদ্ধতি। তা ব্রেইল পদ্ধতির যেসব বইপত্র আছে সেইগুলোকে সংরক্ষণ করে রাখারও একটা প্রয়োজন আছে, আর উপকরণগুলিরও সংরক্ষণ করে রাখার প্রয়োজন আছে। তো এগুলোকে এক জায়গায় সংরক্ষণ করে রাখার জন্য বর্তমানে গ্রন্থাগার তৈরি করা হয়েছে। দৃষ্টিহীন শিশুদের শিক্ষা দেওয়ার জন্য যেসব কেন্দ্র আছে সেই সব শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এই গ্রন্থাগারও কিন্তু আছে তাদের জন্য। চারে দেখো ভারতী ব্রেইল। তা ব্রেইল তো সারা বিশ্ব জুড়ে দৃষ্টিহীন শিশুদের শিক্ষা দেওয়ার একটা পদ্ধতি। এখন ভারতবর্ষে তো বিভিন্ন জাতের মানুষ, বিভিন্ন ভাষাভাষী মানুষ, বাঙালিদের মধ্যে যারা প্রতিবন্ধী তাদের শিক্ষার জন্য এই ব্রেইলের যে ভাষা অ আ ক খ সেইভাবে ব্রেইল পদ্ধতিতে বাংলা বই ছাপানো। আবার মারাঠি যারা রয়েছে তাদের মারাঠি ভাষায় ব্রেইল পদ্ধতিতে বই ছাপানো, উড়িয়া যারা তাদের উড়িয়া বই ছাপানো। তাহলে বিভিন্ন ভাষায় কিন্তু এই ব্রেইল পদ্ধতিতে বই ছাপাতে হয়েছে। তাই কেন্দ্র সরকার বিভিন্ন ভাষায় এই ব্রেইল পদ্ধতিতে তারা এই দৃষ্টিহীন শিশুদের জন্য বই পুস্তক বার করেছে, যাকে বলা হচ্ছে ভারতী ব্রেইল। পরেরটা দেখো শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র। তা এই দৃষ্টিহীন শিশুদের শিক্ষা দিতে গেলে সাধারণ শিক্ষকের দ্বারা সম্ভব নয়, কারণ একেবারে সম্পূর্ণ আলাদা ধরনের শিক্ষক দরকার এই শিক্ষা দিতে গেলে। তাই তাদের ট্রেনিং দরকার, অর্থাৎ প্রশিক্ষণ দরকার। তাই এই প্রশিক্ষণ দেওয়ার জন্য ভারতবর্ষের 3টি কেন্দ্র আছে, মুম্বাই, দিল্লি আর কলকাতা। কলকাতার নরেন্দ্রপুরে রামকৃষ্ণ মিশনের আন্ডারে এরকম একটি কিন্তু এই দৃষ্টিহীন শিশুদের শিক্ষা দেওয়ার জন্য ভারত সরকারের একটা শিক্ষা কেন্দ্র রয়েছে, প্রশিক্ষণ কেন্দ্র। মানে এই জায়গা থেকে প্রশিক্ষণ দেওয়া হয় শিক্ষকদের, ছাত্রদের নয়। এরপরে দেখো যেটা রয়েছে পয়েন্ট, কর্মে নিয়োগের ব্যবস্থা। অর্থাৎ এই দৃষ্টিহীন শিশুরা যাতে শিক্ষার পর তারা যাতে স্বাবলম্বী হতে পারে, অর্থাৎ জীবিকা অর্জন করতে পারে, তার জন্য তাদেরকে কোনো চাকরি দিতে হবে, কোনো কর্মে নিয়োগ করতে হবে, তার ব্যবস্থাও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্র সরকার করেছে। বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এদের জন্য রিজার্ভেশন করা আছে। দৃষ্টিহীন প্রতিবন্ধীদের জন্য আলাদা কোটা, আলাদা রিজার্ভেশন করা আছে, যাতে তারা এই কর্মে প্রবেশ করে অন্যান্য সাধারণ মানুষের মতো তারা জীবনযাপন করতে পারে। এরপরে দেখো 7 নম্বর পয়েন্ট, প্রতিবন্ধী দিবস পালন। প্রতিবন্ধী শিশুদের সম্পর্কে মানুষের ভিতরে সচেতনতা বাড়াতে বা প্রতিবন্ধী শিশু যারা নিজেরা শিশু যারা তাদের মধ্যেও তাদের আত্মবিশ্বাসকে জাগিয়ে তোলার জন্য, যে হ্যাঁ তারাও পড়াশোনা করতে পারে, তারাও মানুষের মতো বাঁচতে পারে, এই আত্মবিশ্বাসকে জাগিয়ে তোলার জন্য মার্চ মাসের 15 তারিখ প্রতি বছর এই দৃষ্টিহীন শিশু দিবস পালন করা হয়। এগুলি সব কিন্তু ভারত সরকারের দ্বারা গৃহীত পদক্ষেপ। এখানে 7টি পদক্ষেপ বললাম, প্রতিটি পদক্ষেপ ভারত সরকার গ্রহণ করেছে এই দৃষ্টিহীন শিশুদের জন্য। আরো অনেক পদক্ষেপ আছে, এই পদক্ষেপগুলোর নাম তোমাদের এখানে করতে হবে। তাহলে 4 নম্বরের অ্যান্সার মানে খুব বড় হবে না, প্রথমে দৃষ্টিহীন শিশু কাকে বলে সেটি লিখতে হবে, যে 20 ভাগের 1 ভাগ দৃষ্টি সম্পন্ন শিশুদেরকে আমরা দৃষ্টিহীন শিশু বলি। এবং তারপরে ভারত সরকারের পদক্ষেপগুলো কি না, এখানে পদক্ষেপ বলতে এখানে 7টি পদক্ষেপ রয়েছে। বৃত্তির ব্যবস্থা, সরকারি অনুদান, গ্রন্থাগার তৈরি, ভারতীয় ব্রেল বা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র, কর্মে নিয়োগের ব্যবস্থা এবং দৃষ্টিহীন শিশুদের দিবস হিসেবে 15ই মার্চ পালন করা। তা এর যে উত্তর প্রপার, যে এর 4 নম্বরের যে উত্তর আছে সেই উত্তরটি নিয়ে আমি এবার তোমাদের সামনে অন স্ক্রিনে আলোচনা করব। তোমরা সেই জায়গা থেকে এর উত্তরটি লিখে নিতে পারবে বা সেই জায়গা থেকে তোমরা নোটসটাকে কালেক্ট করে নিতে পারবে। তা চলো শুরু করি। এবার অন স্ক্রিনে এই প্রশ্নের যে উত্তর সেই উত্তরটা নিয়ে এবার আলোচনা করি। উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান, 9ম অধ্যায়, প্রতিবন্ধী শিশুদের শিক্ষা। এখানে প্রশ্নমান 4। প্রশ্নটি দেখো, দৃষ্টিহীন শিশুদের শিক্ষার জন্য ভারত সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলি কি কি।
তা প্রথম যে পয়েন্ট আছে সেটি হচ্ছে দৃষ্টিহীন শিশু কাদের বলে সেটি নিয়ে প্রথমে লিখতে হবে। দেখো উত্তরে কি বলা হচ্ছে, ব্যবহারিক দিক থেকে যে ব্যক্তির দৃষ্টিশক্তি 20/1 কম বা যে ব্যক্তি 1.5 মিটার দূরত্ব থেকেও আঙুল গুনতে পারে না তাকে দৃষ্টিহীন বলে। পরের পয়েন্ট দেখো, দৃষ্টিহীন শিশুদের শিক্ষার জন্য ভারত সরকারের পদক্ষেপ। তা প্রয়োজনের তুলনায় অতি নগণ্য হলেও আমাদের দেশে সরকারের পক্ষ থেকে দৃষ্টিহীন ছেলেমেয়েদের মধ্যে শিক্ষা প্রসারের উদ্দেশ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন এক, বৃত্তির ব্যবস্থা। দৃষ্টিহীন ছেলেমেয়েদের পড়াশুনোর জন্য কেন্দ্রীয় সরকার বৃত্তি দানের ব্যবস্থা করেছে। 2 নম্বর পয়েন্ট, সরকারি অনুদান। দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি যে অর্থ ব্যয় করবে তার 75% অর্থ সরকারি অনুদান হিসাবে মঞ্জুর করার নীতি গ্রহণ করা হয়েছে। পরের পয়েন্ট দেখো, গ্রন্থাগার স্থাপন। দৃষ্টিহীন ছেলেমেয়েদের পড়াশোনার জন্য প্রয়োজনীয় উপকরণ এবং ব্রেইল সংরক্ষণের জন্য সরকারি উদ্যোগে জাতীয় গ্রন্থাগার স্থাপন করা হয়েছে। পরের পয়েন্ট, ভারতী ব্রেইল। আমাদের দেশের দৃষ্টিহীন ছেলেমেয়েদের জন্য কেন্দ্রীয় সরকার বিভিন্ন ভাষায় ভারতী ব্রেইল রচনা করার ব্যবস্থাও করেছে। 5 নম্বর পয়েন্ট, শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র। দৃষ্টিহীন ছেলেমেয়েদের পড়াশোনার জন্য বর্তমানে ভারতে 3টি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। সেখান থেকে উপযুক্ত প্রশিক্ষণ গ্রহণ করলে ব্লাইন্ড স্কুলে, ব্লাইন্ড মানে ইংরেজিতে ব্লাইন্ড বলা হয়, ব্লাইন্ড স্কুলে শিক্ষাদানের কাজ করা যায়। এই 3টি প্রশিক্ষণ কেন্দ্র দিল্লি, মুম্বাই, পশ্চিমবঙ্গের নরেন্দ্রপুরে অবস্থিত। পরে পয়েন্ট দেখো, কর্মে নিয়োগের ব্যবস্থা। দৃষ্টিহীন মানুষদের মধ্যে যারা বিশেষ শিক্ষণ প্রাপ্ত তাদের শারীরিক প্রতিবন্ধী নিয়োগ কেন্দ্রের মাধ্যমে বিভিন্ন কাজে নিয়োগের ব্যবস্থা করা হয়েছে। এর জন্য এমপ্লয়মেন্ট ব্যুরো তৈরি করা হয়েছে। এবং শেষ পয়েন্ট দেখো, প্রতিবন্ধী দিবস পালন। আমাদের দেশে প্রতি বছর 15ই মার্চ দিনটি প্রতিবন্ধী দিবস হিসেবে পালন করা হয়। তো এই ছিল 4 নম্বরের প্রশ্নের উত্তর, দৃষ্টিহীন শিশুদের জন্য ভারত সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ। সেখানে তোমরা এই 7টি পয়েন্ট লিখে 2 লাইন 3 লাইন করে তোমরা এর ভিতরে অ্যান্সারটা লিখবে। তা তোমাদের এই সাবজেক্টের অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে আবার খুব দ্রুত তোমাদের সামনে এসে হাজির হচ্ছি। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।